2026-এ নির্বাচন হলো আর দেশ জুড়ে প্রচার শুরু হয়েছে অজয় পাল শর্মা আর জাহাঙ্গীর খানকে নিয়ে। এমনকি এই জাহাঙ্গীর খান পুষ্পা নামে পরিচিতি হয়েছে। যাই হোক, এবারে হয়তো আমাদের রাজ্যের পুষ্পাই হয়তো মুখ্যমন্ত্রী হতে পারে, কারণ নির্বাচনীয় যে প্রচার বিধি শেষ হওয়ার পরে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে যে সমীক্ষা উঠে আসছে যে বিজেপি আর নইলে তৃণমূল এখানে ক্ষমতায় আসতে পারে। সমীক্ষা অনুযায়ী যদি তৃণমূল ক্ষমতায় আসে, কারণ হেভি ওয়েটি লিডার এখন পুষ্পা হয়তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে, আর নইলে যদি বিরোধী হয় তাহলে পুষ্পা হয়তো আমাদের রাজ্যের বিরোধী দল নেতা হতে পারে, কারণ এটা বিশাল চান্স। এত হেভি ওয়েটি লিডার, ঠিক হেভি ওয়েটি এক আইপিএস অফিসার নিয়ে এসেছেন শুটার, প্রায় 500-র অধিক শুট করেছে বলে জানা যায়। ভাবুন তো দেখি, আর তাকে দিয়েছে দক্ষিণ 24 পরগনায়। এত হেড স্পিচ দিয়েছে, তাদের কারোর বাড়িতে সে যায়নি, যাওয়ার প্রয়োজনও মনে পড়েনি। আর এটা চর্চার কারণটা হচ্ছে কি, চর্চা করাতে হবে মুসলমানদের দিয়ে, তাই ওকে পাঠিয়েছে যোগী রাজ্য থেকে এসছে শুটার, আর পাঠিয়েছে কোথায় ফলতায়, আবার জাহাঙ্গীর খানকে হুমকি দিতে। এতজন হেড স্পিচ দিয়েছে, আপনারা যদি নাম মনে করেন শেষ হবে না। কেউ বলছে ঝুলিয়ে মারবো, কেউ বলছে রাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো, কেউ বলছে রোহিঙ্গা, কেউ বলছে বাংলাদেশি, কেউ বলছে অনুপ্রবেশকারী, আবার কেউ বলছে গঙ্গায় কেটে ভাসিয়ে দেবো। কারোর কাছে আদৌ তিনি গেলেন না। এমনকি দিলীপ ঘোষ হেভি হেড স্পিচ দিয়েছেন, তার কাছেও যায়নি। কিন্তু দেখুন, পুষ্পা পুরো ইন্টারন্যাশনাল মিডিয়াতে চর্চা শুরু হয়েছে। কে পুষ্পা না জাহাঙ্গীর খান, আর অপরদিকে শুটার আইপিএস অজয় পাল শর্মা। দুজনের একদম পুরো পশ্চিমবঙ্গে নেই, পশ্চিমবঙ্গের বাইরে চলে গেছে। এমনকি ভারতবর্ষের এমন কোনো মিডিয়া নেই এই পুষ্পা নামে জাহাঙ্গীর খানের নামে চর্চা হচ্ছে। কে এই জাহাঙ্গীর খান আমি একটু বলে দিই আপনাদের। জাহাঙ্গীর খান, তার বাড়ি ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভা কেন্দ্রে, এবং তিনি ফলতাতে এবার বিধানসভায় দাঁড়িয়ে তার যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করেছে। উচ্চ মাধ্যমিক পাস করার পরেই তিনি রাজনীতিতে নেমেছেন। ছোটবেলাতে রাজনীতি করছেন, পঞ্চায়েতে লড়েছেন, আর পঞ্চায়েত সমিতিতে লড়েছেন, জেলা পরিষদে ছিলেন, এখন তিনি বিধানসভাতে দাঁড়িয়েছেন। হেভি ওয়েটি লিডার, আর তাকে ধমকি দিতে প্রিয় মুসলমানদের ট্রেন্ডিং এ রাখতে হবে। দেখো, মুসলমানরা গোটা ভারতবর্ষে কত সন্ত্রাস করে, কিন্তু আদৌ কিছু নয়। আর এই পুষ্পার চরিত্র আপনারা জানেন কি? পুষ্পা আদৌ কি মুসলমান? শুধু নামে জাহাঙ্গীর খান। একাধিক ভিডিও তারা আপনারা দেখুন যে তিনি দুর্গা পুজো দিচ্ছেন, কালী পুজো দিচ্ছেন, এটাই তো পুষ্পা। তার মাথায় সবসময় তিলকও লাগানো থাকে। তো এই যে পুষ্পা, যে মানে পুষ্পা কার বলে? পুষ্পা একে আমরা দেখেছি সিনেমায় ভিলেন পাঠ করলে পুষ্পা, কিন্তু আদৌ কি এখানে মুসলমানরা বড় দায়িত্বে আছে? এখানে মুসলমানরা কোনো দিনের জন্য কি শিল্পমন্ত্রী, অর্থমন্ত্রী কিছু ছিল না? এবারে হয়তো পাবে, তার জন্য হয়তো যোগী রাজ্য থেকে ইনকাউন্টার নিয়ে 500 ইনকাউন্টার অর্থাৎ অজয় পাল শর্মাকে জাহাঙ্গীর খানকে দিয়েছে। আর জাহাঙ্গীর খানও সেই বলে দিল আমি পুষ্পা। আমরা এর আগে দেখেছিলাম এই পশ্চিমবঙ্গের মুসলমানরা হেভি ওয়েটি ছিল। শাহজাহান, তার নাম ছিল বাদশাহ শাহজাহান সরবেরিয়া, কোন জেলে আছে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা কিন্তু চর্চা করে না। আপনারা দেখেছেন যে সারদা কাণ্ডে সুদীপ্ত সেন, সেও জেল কেটে বেরিয়ে চলে এসছে। শিক্ষা দপ্তরে একাধিক দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় জেল কেটে বেরিয়ে চলে এসেছেন। মদন মিত্র বেরিয়ে এসছেন। অনুব্রত মণ্ডল, তিনিও জেল থেকে, তিহার জেল থেকে বেরিয়ে চলে এসছেন। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী, তিনিও জেল থেকে বেরিয়ে এসছেন। শোভন চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একাধিক লিডার জেল কেটেছেন এবং বেরিয়ে এসছেন। কিন্তু শাহজাহান, যে বাদশাহ শাহজাহান সেজেছিল, মুসলমানরা হেভি স্পেস, অর্থাৎ মুসলমানরা হচ্ছে সন্ত্রাস করে, কোনো রকম ছোঁয়া যাবে না। এখনো পর্যন্ত কিন্তু শাহজাহান সে জেলেই পড়ছে। আপনারা দেখেছেন যে মালদার বিষয় নিয়ে যখন এসআইআর নিয়ে এত লক্ষ মানুষ বাদ পড়েছে, তারা ভোট দিতে পারলো না, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। একটু হয়তো প্রতিবাদ করে দূরে ছিল, সেই ইকরামুল বাগানে একটা ছোট চ্যানেল চালাতো, সে মধ্যে আছে। মানে মুসলমানরা জেল খাটতে পুরোপুরি তৈরি আছে, প্রস্তুত আছে। ঠিক তদ্রূপভাবে আপনি দেখুন মোফাক্কিরুলও তো এখনো জেলে আছে, তার কি খবর? এই রাজ্যের কোনো মানুষের আর চর্চা নেই। একেবারে উত্তরপ্রদেশের যোগীর থেকে তুলে নিয়ে এসছে কার? অজয় পাল শর্মাকে এনে কাকে দিয়েছে? জাহাঙ্গীর খানকে। মানে পুরো ট্রেন্ডিং এ রাখতে হবে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, এটাই করে ভোট একেবারেই ভাগ করার চক্রান্ত করেছিল। জানি না সেই ভোট বক্সে কি পড়েছে, সেটা 4 তারিখে মানুষ দেখবে। কিন্তু যে ট্রেন্ডিং শুরু হচ্ছে দেখেই অবাক হয়ে যাচ্ছে। আপনারা ফলো করুন, পুরো ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এবার ওয়ার্ল্ড হয়ে গেল। আর এই মুসলমানরা পশ্চিমবঙ্গে ভোট শেষে যেই ক্ষমতায় আসুক না কেন, অর্থমন্ত্রী দূরের কথা, শিক্ষামন্ত্রী দূরের কথা, এদের লাইব্রেরি মন্ত্রীও ভালো করে জোটে না। জোটে তো তারা কথা বলতে পারে না। তাহলে এই ট্রেন্ডিংয়ে রাখার জন্য মুসলমানদের ভারতবর্ষ জুড়ে, এমনকি এই রাজ্যেও সেই একই অবস্থা। দেখা যাক, আমরা 2026-এ ইলেকশন শেষ, গণনা 4 তারিখে, ভোট গঠনে দেখা যাক আমাদের জাহাঙ্গীর খানকে কোথায় রাখে, আমরা সেটাই দেখার বিষয়।